নীলফামারীতে প্রকল্পের নামে চলছে সরকারি টাকা লুটপাট। অভিযোগ উঠেছে টিআর কাবিখার মাত্র কয়েক হাজার টাকার প্রকল্পের ব্যয় দেখানো হয়েছে 1.5 থেকে 2.5 লাখ। কোথাও আবার কাজই হয়নি, কিন্তু তুলে নেওয়া হয়েছে পুরো টাকা। নীলফামারী প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 2024-25 অর্থ বছরে 4 দফায় নীলফামারী সদরে বিভিন্ন উন্নয়ন কাজে বরাদ্দ দেওয়া হয় প্রায় 5.5 কোটি টাকা। সদর উপজেলার খোকসাবাড়ির মানিকের দোলা হতে নদীর পার পর্যন্ত ড্রেন সংস্কারের কাজে বরাদ্দ 2 লাখ টাকা। সেখানে 5 থেকে 7 জন শ্রমিক একদিনেই কাজ শেষ করে ফেলেন। এখানে কত টাকার বাজেট দিয়েছে সরকার তা তো আমাদের জানা নেই, কিন্তু সে যদি সঠিকভাবে কাজ করতো তাহলে আজকে কি রাস্তা ভাঙে নাকি? এখানে শুধু খালি যে ময়লা সাফ করার জন্য একটা দিনের জন্য করছি, কিন্তু খুঁড়ে যদি পাহাড়টা বাঁধতো, বেশি কিছু খুঁড়তো, তাহলে একটা মনে হয় যে ভালো হতো। শুধু মানিকের দোলাই নয়, গোরগ্রামের কয়েনের মোড় থেকে গোলাপের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজ 30 জন শ্রমিক 2 দিনের মধ্যেই শেষ করেন 2 লাখ টাকার কাজ। সোনারায় পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল থেকে সাতারুপাড়া আবুবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজে বরাদ্দ ছিল 10,10,000 টাকা। সেখানে কিছু ইট বিছিয়ে 50 থেকে 60 ট্রলি মাটি ফেলেই শেষ করা হয়েছে কাজ। এখানে কিছু মাটি দিছে রাস্তার উপরে, পাশাপাশি একটা করে ইট বিছিয়ে দিছে, আর সাইডে অল্প করে মাটি দিছে। তারপরেও বৃষ্টি যখন আসে, বৃষ্টি হইলে রাস্তাটা ভাঙ্গি যায়। পুকুরের মাটি দেওয়াতে এটা ওই এঁটেল মাটি বা অন্য মাটি হওয়াতে বর্ষার সামান্য বৃষ্টি হইলে আমাদের চলাচলে খুব অসুবিধা হয়। পঞ্চপুকুরে মসজিদ সংস্কারে 1,30,000 টাকা বরাদ্দের কাজ হয় নিম্নমানের। এছাড়া রামনগর, সঙ্গলশীল সহ সদরের 15টি ইউনিয়নের বরাদ্দের টাকা হরিলুটের অভিযোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। ইউনো অফিস থেকে হয়তো এরা 13% বা 14% একটা আমাদের কাছ থেকে নেয়, কিন্তু এটা যদি না নিত তাহলে কিন্তু আমাদের কাগজগুলো আরো ভালো। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংস্কার পর্যায়ে একটা বরাদ্দ ছিল। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে একসাথে বরাদ্দ পাওয়া গেছে 1,90,00,000 টাকা, যার বিপরীতে আমরা 37টি প্রকল্প গ্রহণ করি। এই 37টি প্রকল্প আমাদের বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে সুষ্ঠুভাবে। হ্যাঁ, ফিল্ড পর্যায়ে আমার নিজেই তদারকি করা আছে এবং এস্টিমেট করা আছে। এস্টিমেট মোতাবেক 100% কাজ হয়ে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এটা যদি লিখিত আকারে হয় আমার জন্য খুব ভালো হয়। আমি এই বিষয়টি তদন্ত করে দেখব এবং তদন্ত যদি সত্য প্রমাণিত হয় আমি সচিব বরাবর লিখব। উন্নয়নের টাকা যেন উন্নয়নে ব্যয় হয় এমনটাই চাইছেন স্থানীয়রা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।